মুসলিম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাপড় বিক্রির দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। নানান বয়সীর হাজার হাজার ক্রেতারা ভিড় জমাচ্ছেন এসব দোকানগুলোতে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন দোকান এবং শপিং মল ঘুরে দেখা গিয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গত বছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বাড়লেও প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে আসলে কেউই কার্পণ্য করছে না। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন দোকানে দরদাম করতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতারা। কথা বলে জানা গেছে, কোথাও কোথাও উপচে পড়া ভিড় থাকলেও ব্যাকসাইডের দোকানগুলোতে তুলনামূলক কম ক্রেতা উপস্থিতি দেখা যাচ্ছে। তবে তারাও আশা করছেন রোজা বাড়ার সাথে সাথে হয়তো বেচা বিক্রিও বাড়বে। তবে এই বছর তুলনামূলকভাবে পোশাকের দাম কিছুটা বাড়ায় আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বার্গেনিংয়ের পরিমাণ বেড়ে গিয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বেচা বিক্রি আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। আল্লাহর দোয়ায় তবে গতবারের চেয়ে এবার একটু কম যাচ্ছে। গতবার আমাকে ভালো বেচা কেনা ছিল, এবার একটু গতবারের তুলনায় এবার একটু কম। তারপরেও খারাপ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনাদের পিছন সাইডের দোকানটা তো, তারপরে আল্লাহর রহমতে পারুলি লেডিস কর্নার এবং বেবি শপ আলহামদুলিল্লাহ আমরা রোজ ভালোই বেচা বিক্রি করি, তবে গতবারের চেয়ে কম। আপনারা দোয়া করবেন এবং কাস্টমার হয়তোবা 15-16 রোজার পরে সারা দেবে আমার ধারণা আর কি। গতবার যে ড্রেসটা আমরা কিনছি 500 টাকা দিয়ে, এই ড্রেসটা এবার আমাদের 800 টাকাটা কেনা লাগছে। এরকম মানে আমাদের ওই মোকামে যে আমরা যেসব ড্রেসগুলি এবার কালেকশন করছি গতবারের চেয়ে আমাদের 30% বেশি টাকা দিয়ে আমাদের কিনে আনা হয়েছে এবং কাস্টমার সেজন্য দামও কম বলে। গতবারের চেয়ে দ্বিগুণ বেচা কেনা, অনেক লোকজন, এবারে কালেকশন গুলো অনেক ভালো আসছে, সব থেকে ভালো। না না, আসলে ওইরকম কিছু না। আর দেখা গেছে যে বেশি চাই লাভও না, ঠিক আছে। পণ্যের দাম হয়তো যা বেচা হয়তো কিছুটা ভাগ চায়। এবার বেচা কেনা কেমন হচ্ছে ভাই? দাদা গত বছরের তুলনায় বেচা কেনা এবার একটু কম, কারণ মালের দাম বাড়ছে, ঠিক আছে। সেই জন্য কাস্টমারের চাইবে 3 মাসটা আসলে দিলেও কাস্টমারের শুধু ভুলে, কিন্তু চালান পয়সা বলে 10 টাকা লাভ হয়। সেই জন্য গত বছরের তুলনায় এবার একটু বেচা হলো, কিন্তু যদি শেষ পর্যায়ে কী হবে তা বলতে পারতেছি। বলতে এইরকম দামি দামি কিনতে আমি আনার বলে তাতে আমার মাথায় বাড়ি হয়ে যায়। এই যে এগুলো যে হোয়াইট গোল্ডের মাল, কত সুন্দর সুন্দর মাল, বুঝছেন? এই মালগুলো রেট বলে তাতে আমাদের বেচার মতো ইন্ডিয়ান ছিল না, যে পাকিস্তানি আসছে, তারপরে হোয়াইট গোল্ড আসছে, ঝরজেট আসছে, ঝঙ্কার আসছে, বুঝছেন? অনেক ধরনের মাল আসছে। কিন্তু আমার তো ছোটো দোকান হিসাবে অনেক মাল উঠেছি, কিন্তু সে তুলনায় কাস্টমার কম। মানে শেষ পর্যায়ে কী হবে আল্লাহ জানে, হয়তো একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এই জমজম এগুলো একবারে মাত্র 900 টাকা, মাত্র এগুলো 900 টাকা, 900 টাকা একেবারে হাতের নাগালে। এগুলো পাকিস্তানি জমজম। আচ্ছা, সামনে কি বাড়তে পারে? আশা তো করি সামনে বাড়বে। এবছর পোশাকের দাম বাড়বে, ঢাকাতেই বাড়বে। আমাদের বাড়তি যেভাবে কিনে আনতে ওইভাবে আমাদের বিক্রি করবে। এবছর গত বছর থেকে অনেক উৎসব মুসলিম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে আসলে যে কাপড় চোপড়ের যে বাজারগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেচাকেনা জমে উঠেছে এবং প্রচুর পরিমাণে ক্রেতারা কিন্তু ভিড় জমছে। তুলনামূলক মহিলাদের সংখ্যা বেশি, যেহেতু প্রবাসীর সংখ্যা এখানে বেশি, তাই এই এলাকায় আসলে প্রবাসীদের যারা সংসারের লোকজন রয়েছে, অর্থাৎ মহিলারা রয়েছে, ওয়াইফরা রয়েছে, তারা কিন্তু
ভাঙা বাজারে মার্কেট করতে চলে আসছে। এবছর আমি দোকানদারদের সাথে কথা বলতে জেনেছি যে এবার নতুন নতুন কালেকশন আসার ফলে কিন্তু ক্রেতারা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং দামের খুব একটা ফারাক নেই, তবে ক্রেতাদের দাবি তুলনামূলক গত বছরের চেয়ে একটু বেশি।